ওরে মুসাফির ভাই, তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথায় চলে যাও। এমন সময় মুসাফির ডাক দিয়া বলে, ও কাটুরিয়া ভাই, ওই জায়গা থেকে যাইতে আমার মন চায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। হে ভাই কাটুরিয়া, প্রথম দিন যখন তুমি আমারে তোমার হালাল খাবার তাইকা সারাদিন পরিশ্রম কইরা কাট কাটিয়া যে রুটিটা আমার রান্না দিয়েছিলাই, আল্লাহর বান্দা রে, তোমার হালাল খাবারের মধ্যে এত বরকত। আমি প্রথম দিন যখন তোমার হালাল খাবার খাইয়া ইবাদত বন্দেগীর মধ্যে লাগলাম, তখন আমার মনের মধ্যে শুধু ইবাদত বন্দেগী করতে মন চায়। মনের আনন্দ মিটাইয়া ইবাদত বন্দেগী করলাম। কিছু সময় বিশ্রাম যখন করলাম, যখন আমি ঘুমের ঘরে গেলাম, তখন দেখতে পাই আমার নবী আমার সাথে সাক্ষাৎ করেছে। ওই কাটুরিয়াকে ডাক দিয়া মুসাফির আবার বলতে লাগলো, ওরে কাটুরিয়া ভাই, 2 নম্বর দিন যখন 2টা রুটি আমি খাইলাম, 2টা রুটি খাইয়া ইবাদত বন্দেগী করলাম, নামাজের মধ্যে বড় মনোযোগের সহিত নামাজ পড়লাম। যখন 2 নম্বর দিন 2টা রুটি খাইয়া ঘুমাইলাম, আল্লাহর বান্দা রে, আমি আমার নবীকে 2 নম্বর দিন 2 বার স্বপ্নে দেখতে পেয়েছি। এই জন্য আমার মন চায় না। ও কাটুরিয়া, আমার হালাল খাবারের মধ্যে এত বরকত আল্লাহ রেখেছেন, এত বরকত রেখেছেন, তোমার খাবার খাইয়া ঘুমাইলে আমার নবীর সাথে সাক্ষাৎ হইয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য রে কাটুরিয়া, এইখান থেকে আমার যাইতে মন চায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাটুরিয়া এবার ডাক দিয়া বলতেছে, শুনো মুসাফির, তোমাকে আমি কেন বলতেছি এখান থেকে চলে যাওয়ার জন্য। মুসাফির, প্রথম দিন আমি উপবাস থাকিয়া 1টা রুটি সারাদিনে খাই। মুসাফির, প্রথম দিন আমি উপবাস থাকিয়া আমার রুটিটা তোমাকে দান করেছি। ধরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর দিন আমি উপবাস ছিলাম, আমার স্ত্রী উপবাস ছিল। 3 নম্বর দিন 3টা রুটি নিয়ে আসলাম, আমি উপবাস ছিলাম 3 দিনের উপবাস, আমার স্ত্রী ছিল 2 দিনের উপবাস। 3 নম্বর দিন আমার বাচ্চাটা উপবাস থাকিয়া 3টা রুটি তোমার খেদমতে আনিয়া দিয়েছিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাটুরিয়া ডাক দিয়ে বলতে লাগলো, রে ভাই, আমার আর চলার ক্ষমতা নাই, আমি একবারে দুর্বল হয়ে গেছি। না খাইতে না খাইয়া একটা মানুষ কাঠের খাম 3 দিন পর্যন্ত করা কি সম্ভব? মুসাফিরকে ডাক দিয়ে কাটুরিয়া বলতে লাগলো, রে ভাই, এই জন্য আমি বলতেছি এখান থেকে তুমি চলে যাও। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এই পৃথিবীর জমিনে যে পবিত্র খাবার রেখেছি, পবিত্র রিজেক রেখেছি, ওই পবিত্র রিজেক আর খাবার থেকে তোমরা ওই পবিত্র রিজেক, হালাল খাবার তোমরা গ্রহণ করো, হারাম পরিহার করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ কইরা হারামের দিকে দাবিত হইও না, পাপ কাজের দিকে দাবিত হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের দুশমন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। শয়তান 24টা ঘন্টা আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে কিরকম ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারে, এই পরিশ্রম আর মেহনত শয়তান 24টা ঘন্টাই আমাদের পিছনে করে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ এর জন্য বলেছেন, তোমরা শয়তানের অনুসরণ কইরো না, শয়তান তোমাদের বন্ধু না, শয়তান তোমাদের দুশমন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আজকে আমরা এই শয়তানের পিছনে পড়ে হালাল হারাম কোনো ভেদাভেদ নেই, হারামের দিকে বেশি মানুষ দাবিত হয়েছে।
হারামের দিকে দাবিত হইয়া মানুষ তার সোনালী জীবনকে ধ্বংস করতেছে, অথচ আমাদের জীবন যে ধ্বংস হইতেছে আমাদের কোনো খবর নাই। আল্লাহ পাক আমাদেরকে মায়ার সুরে নসিহত করে বলতেছেন, হে ইমানদারের দলেরা, এই আয়াতে আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলতেছেন সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য পবিত্র রিজিক আমি আল্লাহ যা রেখেছি, পবিত্র রিজিক, পবিত্র খাবার, হালাল খাবার, ওইগুলো তোমরা গ্রহণ করো, হারাম তোমরা পরিহার করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই আয়াতে বলেন, হে ঈমানদারের দলেরা, তোমরা খাও, হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো, আর হারাম পরিহার করো। হালাল খাবার খাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করো, আর তোমরা আমি আল্লাহ পাকের শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা হারাম খাবার দ্বারা তার শরীর লালিত পালিত করবে, আল্লাহর নবী বলেন ওই হারাম খুর কোনদিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। আন্নারু আউলা বি। আল্লাহর নবী বলেন, যে মানুষটা হারাম খাইয়া তার জীবন পরিচালনা করবে, হারাম পথে চলবে, হারাম হারাম রুজি রোজগার কইরা তার জীবন পরিচালনা করবে, হারাম খাবার খাইবে, আল্লাহর নবী বলেন তার বাসস্থান হবে জাহান্নাম। জুড়ে বলি না আউযু বিল্লাহ। এই আয়াত আর হাদিস দ্বারা আমরা স্পষ্ট ভাষায় বুঝলাম, যারা হালাল খাবার গ্রহণ করবে তারা হয়ে যাবে জান্নাতের দিকে, জান্নাতের দিকে তাদেরকে হালাল খাবারে তাদেরকে জান্নাতের দিকে, জান্নাতি আমল করার তৌফিক বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। হালাল খাবার খাইলে জান্নাতি আমল বেশি বেশি করতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হারাম খাবার খাইলে ওই হারামখোর হারাম দিকে দাবিত হবে, হারাম খাম বেশি বেশি করবে। জুড়ে বলি না আউযু বিল্লাহ। এই জন্য আমাদের জীবনের প্রতিজ্ঞা হতে হবে, প্রত্যেকটা নেক আমল করতে হলে একটা শর্ত হলো হালাল খাবার খাইতে হবে, না হয় কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। যারা পরিমাণ হারাম খাবার যদি খায় 40 দিন পর্যন্ত কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। কোন ওলি হলের জীবনী থেকে পাওয়া যায় 1 বছরের ভিতরে ওই নাফরমানের হারামখোরের কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। আমরা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছি। ইব্রাহিম আদহাম বলখের বাদশা ছিলেন, শেষ পর্যন্ত লম্বা ঘটনা, তিনি যে কোনো কারণে আল্লাহর ওলি হয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একবার তিনি মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে দীর্ঘদিন সফর করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর ওই আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম 1 কেজি মাল খরিদ করলেন। খরিদ কইরাম 1 কেজি খেজুর খরিদ করলেন। লইয়া তিনি আস্তে আস্তে সফর কইরা বাড়ির দিকে আসতে লাগলেন, বাইতুল মুকাদ্দাস আসতে লাগলেন। দীর্ঘ 1 বছর সফর কইরা আবার তিনি বাইতুল মুকাদ্দাস আইয়া পৌঁছলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ঘুমাইলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছেন, আল্লাহর পক্ষ থেকে ঘুমের ভিতরে তাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেওয়া হয়েছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন,
মদিনা থেকে দীর্ঘ 1 বছর পরে আমি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম, ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাক দিয়ে বলছে যে ইব্রাহিম আদহাম, আজকে 1 বছর হয়ে গেল তুমি মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসেছো, আর 1 বছরের ভিতরে তোমার কোনো ইবাদত বندگی নফল ফরজ কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। জুড়ে বলি না আউযু বিল্লাহ। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কোন কারণে আমার ইবাদত বندگی কবুল হলো না, আমার ইবাদত বندگی কবুল হলো না, কোন কারণে? এমন সময় স্বপ্নের মাধ্যমে জানায় দেওয়া হলো, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি মদিনার মধ্যে 1 কেজি খেজুর নিয়েছিলে, আর ওই খেজুর যে নিয়েছিলে খেজুরের পাল্লার নিচে একটা খেজুর পড়েছিল, ওই খেজুরটা তুমি ভেবেছিলে তোমার খেজুর, প্রকৃতপক্ষে ওই খেজুরটা তোমার ছিল না, ওই খেজুরটা ছিল মালিকের। ওই যেন মাটির পাল্লার নিচে যে খেজুরটা পড়া ছিল তুমি যেন খেয়েছিলে, এইটা অন্যের হক ছিল, মালিকের ছিল, তুমি এটা হারাম ভাবে তোমার পেটের মধ্যে ঢুকাইছো। ওরে ইব্রাহিম আদহাম, দীর্ঘ 1 বছর হয়ে গেল ওই হারাম যেন তুমি খাইলাই, একটা ফল যেন তুমি খাইলাই, ওই ফলটা খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত তোমার কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয় নাই। জুড়ে বলি না আউযু বিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, ওই খেজুরটা ভেবেছিলাম আমার, আর সন্দেহজনক ওই খাবারটা হয়ে গেল অন্য একজনের, ওই অন্য একজনের মাল। আমি একটা খেজুর খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত আমার কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয় নাই। জুড়ে বলি না আউযু বিল্লাহ। তিনি কাঁদিয়া কাঁদিয়া আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। মদিনার মধ্যে গেলেন, গিয়া দেখতে পেলেন যে জায়গার মধ্যে মুরব্বী মানুষ খেজুর বিক্রি করত, ওই মানুষটা আর নাই, যুবক একটা ছেলে বসা। খবর নিয়ে জানতে পারলেন মুরব্বী মারা গেছেন। এখন যে খেজুর নিয়ে বসা মুরব্বীর ছেলে, তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতে লাগলেন, হে বাবা, আমার 1 বছর আগে তোমার বাবার কাছ থেকে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম, একটা খেজুর মাটির মধ্যে পড়া ছিল, আমি আমার বাবিয়া ওই খেজুরটা খেয়েছিলাম, আর ওই খেজুরের মালিক প্রকৃতপক্ষে আমি ছিলাম না, ওই খেজুরের মালিক ছিল তোমার বাবা। স্বপ্নের মাধ্যমে আমি জানতে পেরেছি 1 বছর পর্যন্ত আমার কোনো ইবাদত বندگی কবুল হয় নাই, তাই এসেছি আল্লাহর বান্দা, ও যুবক, ওই ফলটার মাফ নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা যা বলল, ও আল্লাহর ওলি, আমি তো এখন একা ওই ব্যবসার মালিক না, আমার ভাই বোন আমার মা সবাই ওই ব্যবসার মধ্যে অংশীদার, সবাই এখন বর্তমানে মালিক। তুমি মাফ নিতে হলে সবার কাছ থেকে মাফ নিতে হবে। এক পর্যায়ে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, হে যুবক, সবার কাছ থেকে আমি মাফ নিতে রাজি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেভাবেই হোক সবার কাছ থেকে অনেক কষ্ট স্বীকার করে সবার কাছ থেকে তিনি মাফ নিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
সবার কাছ থেকে মাফ নিয়া তিনি সজদার মধ্যে পড়ে গেলেন। সজদার মধ্যে পড়ে কান্না শুরু করলেন। আল্লাহ, অবৈধভাবে একটা খেজুর খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত আমার ইবাদত বندگی কবুল হয় নাই। আল্লাহ, এখন আমি সবার কাছ থেকে হকটারে আমি মাফ নিয়েছি। আল্লাহ, এখন তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে অদৃশ্য আওয়াজ আসলো। সজদার মধ্যে পড়ে যখন তিনি কাঁদতেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সজদার মধ্যে পড়ে যখন কাঁদতেছিলেন, তখন ওই আওয়াজ আসলো, অদৃশ্য আওয়াজ আসলো, ইব্রাহিম আদহাম, তোমার ওই একটা সজদা 1 বছরের যত ইবাদত বندگی করেছো, এর সবার চাইতে বেশি প্রিয় আল্লাহর দরবারে ওই সজদাটা হইয়া গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন একটা ফল, একটা খেজুর খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত যদি ওই আল্লাহর ওলির ইবাদত বندگی কবুল হলো না, আমরা কত দোকানে গিয়া কত ফল খাইলাই, কত কিছু খাইলাই, অথচ মালিকে কত কষ্ট পায়, কিন্তু আমাদের কোনো খবর নাই। এই যে কোনো মানুষের ফলাফল যদি মালিকের অনুমতি না নিয়ে আমরা খাই, এইটার লাগে কিয়ামতের দিন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াইতে হবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এইটার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তেলাওয়াতকৃত আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য জমিনের মধ্যে আমি পবিত্র হালাল খাবার যা রেখেছি, ওই হালাল খাবার গ্রহণ করো, হারাম পরিহার করো, কারণ হারামে মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। জুড়ে বলি না আন্নারু আউলা বি, যারা হারাম খায় তার শরীর লালিত পালিত করবে, তার বাসস্থান হবে জাহান্নামে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় একজন ওলি ছিলেন, 4 ইমামের মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছেলে, তিনি সরকারি চাকরি পেয়েছিলেন, সরকারি কাজী হয়েছিলেন। ইব্রাহিম ওই আল্লাহর ওলির ছেলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ছেলে যখন সরকারি চাকরি পেয়ে কাজী হয়ে গেল, তিনি তার খাদিমকে ডাক দিয়া বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল খাদিমকে ডাক দিয়া বললেন, হে খাদিম, আমার ছেলের কোনো খাবার কোনোদিন আমাকে খাওয়াইও না। বিজে কেন? বিজে আমার ছেলে সরকারি চাকরি করে, সরকারি টাকা পয়সার মধ্যে, সরকারি মালের মধ্যে হারামের গন্ধ রয়েছে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। কত তাকওয়া ছিল ইমাম ওখানের, কত তাকওয়া ছিল। তিনি তার ছেলেকে পৃথক করে দিলেন, আর খাদিমকে বললেন, আমার ছেলের খাবার কোনোদিন আমাকে দিও না। ছেলে সুন্দরভাবে চাকরি চালাইয়া যাইতেছেন। ভারতীয় সংগ্রামী সাধকদের ইতিহাস নামক কিতাবের মধ্যে লিখেছেন, এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পর বাবার জন্য আদর হইরা উন্নত মানের আখনি পোলাও বিরিয়ানি
খাদিমের কাছে পাঠিয়ে দিল, হে খাদিম আমার বাবাকে ওই উন্নত মানের খাবার খাওয়াইয়া দিও। খাদিম ছেলের মন রক্ষা করতে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে আসলো খাবার নিয়া। খাবার নিয়ে যখন আসলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতে লাগলেন, ওরে খাদিম, এই যে খাবার আমার সামনে এনেছো, এই খাবার তো আমার ঘরের না, কারণ আমার ঘরে তো এই রকম উন্নত মানের খানি জীবনে কোনোদিন পাক হয় নাই। কোথায় পেলে? শেষে তিনি বলে দিলেন, হুজুর আপনার ছেলের পক্ষ থেকে এই খাবার আনা হয়েছে। তিনি বললেন, আমি কি তোমাকে বলি নাই আমার ছেলের খাবার কোনোদিন আমাকে দিও না? নিজের ছেলে আপনাকে আদর করে দিয়েছে, বারবার আমাকে রিকোয়েস্ট করেছে দেওয়ার জন্যে। হুজুর এই জন্য তার মন রক্ষা করতে খাবার নিয়ে এসেছি। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, ওরে ছেলে, খাবার এখান থেকে নিয়ে যা। ও খাদিম আমার সামন থেকে খাবার নিয়ে যা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, কেন খাবার গ্রহণ করলেন না? তিনি জবাব দিলেন, সরকারি মালের মধ্যে হারামের গন্ধ রয়েছে, এই জন্য আমি হারাম খাবার গন্ধ থেকে সন্দেহ থেকে বাঁচার জন্য আমি বিরত রইলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই খাদিম খাবারগুলো নিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করে দিল। সাগরের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, কিছু সময় পরে খাদিম তার নিকটে আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খাবার কি করেছো? এমন সময় ওই খাদিম ডাক দিয়া বলতে লাগলো, হুজুর এই খাবার আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। তিনি বলতে লাগলেন, আমার সর্বনাশ করে দিলে। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাদিম বলতেছে, হুজুর সর্বনাশ কিরকম ভাবে হলো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাজা বললেন, ওরে খাদিম, এই খাবার তুমি সাগরের মধ্যে ফেলে দিয়েছো, না জানি দরিয়ার কোন মাছ ওই খাবার গ্রহণ করেছে। এখন যদি আমি মাছ খাই, যদি ভুলক্রমে ওই মাছ হইয়া যায়, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, ও আহমদ ইবনে হাম্বল দরিয়ার মাছ কেন খেয়েছিলে? যে মাছ হয়তো ওই খাবার গ্রহণ করেছিল, তুমি মাছ কেন খেয়েছিলে? তখন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে আটকা পড়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত গভীরে গিয়া চিন্তা ফিকির করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই দিন থেকে কসম করলেন, ওরে খাদিম আজকে থেকে আমি শপথ করলাম, আল্লাহর নামের শপথ করলাম, আর যতদিন দুনিয়ার জীবন আমি বেঁচে থাকব কোনদিন আর মাছ বলতে আমি খাইব না। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করো, কেন মাছ খাইবেন না? মাছ না খাওয়ার জন্য কসম করলেন কেন? ওই জন্য খাদিম সাগরের মধ্যে মাছ খাবার ফালাইছে, কোন মাছে খাইছে না জানি, যদি ওই মাছে খাই থাকে আর ওই মাছ আমি খাই, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত তাকওয়া ছিল তাদের। তারা হয়েছিলেন আল্লাহর ওলি, তারা হালাল হারাম যাচাই বাছাই কইরা তাদের জীবন পরিচালনা করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করে বলতেছেন, হে ইমানদারের দলেরা, তোমরা হারাম খাবার পরিহার করো, হালাল খাবার গ্রহণ করো। হালাল খাবার খাইলে
ওই হালাল খাবার মানুষদেরকে নেক কাজের দিকে দাবিত করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হারাম খাবার খাইলে ওই হারাম খাবার মানুষদেরকে পাপের দিকে দাবিত করে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। একজন মুসাফির মানুষ, তিনি এক এলাকার মধ্যে সফরের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে আইয়া আসরের নামাজ পড়া পাড়া প্রতিবেশীকে তিনি নামাজে দাওয়াত দিতেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওখান ওই মুসাফির ওই মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশার নামাজ পড়লো। আর একজন কাটুরিয়া তিনি তাকে ফলো করতেছেন। দেখতে লাগলেন ওই লোকটা আজকে সারাদিন দইরা মসজিদের মধ্যে আসে আর নামাজ শেষ কইরা মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কাটুরিয়া এশা নামাজের পর মুসাফিরকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি খাবারের ব্যবস্থা হয়েছে? তিনি বললেন, রে ভাই আমি মুসাফির মানুষ, আমার খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। তখন ওই কাটুরিয়া বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া একটা রুটি আনিয়া মুসাফিরের মেহমানদারি করলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর দিন ওই রকম ভাবে ওই কাটুরিয়া 2 নম্বর দিন 2টা রুটি দিল। 2টা রুটি কিরকম ভাবে দিল? কাটুরিয়ার বাগের রুটিটা লইয়া তিনি রওনা দিলেন ওই মুসাফিরের জন্য মসজিদে আসবেন। তার স্ত্রী ডাক দিয়া বলে, হে স্বামী, গতকাল দেখলাম আপনি রুটি না খাইয়া রুটিটা কোথায় নিয়ে যেন কাকে দিয়ে দিলেন? যে আমি একজন মুসাফিরকে আমার রুটিটা দান করেছি। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলতে লাগলো, হে আমার স্বামী, আজকে আপনার রুটিটা লইয়া যাইতেছেন, আমার রুটিটাও মুসাফিরের জন্য নিয়ে যান, মুসাফিরকে আমার রুটিটাও দিয়া দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর দিন ওই এশার নামাজের পর তিনি ওই দিনও 2টা স্ত্রীর রুটি আর তারের রুটি লইয়া রওনা দিবেন। তারের একটা বাচ্চা ছিল, বাচ্চাটা দিয়ে বলতেছে, হে আব্বা আমার রুটিটাও নিয়ে যাও, মুসাফিরকে দিয়ে দিও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে 3 নম্বর দিন ওই কাটুরিয়া, যে কাটুরিয়া কাঠ কাটিয়া তার জীবন পরিচালিত করত, সারাদিন কাঠ কাটিয়া সামান্য পরিমাণ টাকা পয়সা পাইত, যেগুলো দ্বারা 3টা রুটির বুঝ হইত। 3টা রুটির কোনো রকম ভাবে মজুরি হইত। সাধারণ ওই 3টা রুটির মজুরি হইতো। 3 নম্বর দিন কাটুরিয়া মুসাফিরকে ডাক দেয়া বলতে লাগলো, ওরে মুসাফির ভাই, তুমি আর এই জায়গার মধ্যে থাকতে পারবে না। ও মুসাফির, তোমারে পায়ে ধরি বলি, তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথায় চলে যাও। ও আল্লাহর বান্দা, তুমি চলে যাও। এমন সময় মুসাফির ডাক দেয়া বলে, ও কাটুরিয়া ভাই, ওই জায়গা থেকে যাইতে আমার মন চায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন তোমার মন চায় না যাইতে? এবার কাটুরিয়ার কথা শুনিয়া মুসাফির ডাক দিয়া বলল, হে ভাই কাটুরিয়া, প্রথম দিন যখন তুমি আমারে তোমার হালাল খাবার তাইকা সারাদিন পরিশ্রম কইরা কাঠ কাটিয়া যে রুটিটা আমার রান্না দিয়েছিলাই, আল্লাহর বান্দা রে, তোমার হালাল খাবারের মধ্যে এত বরকত। আমি প্রথম দিন যখন তোমার হালাল খাবার খাইয়া ইবাদত বন্দেগীর মধ্যে লাগলাম, তখন আমার মনের মধ্যে শুধু ইবাদত বন্দেগী করতে মন চায়। জুড়ে বলি সুবহানাল্লাহ।
মনের আনন্দ মিটাইয়া ইবাদত বندگی করলাম। কিছু সময় বিশ্রাম যখন করলাম, যখন আমি ঘুমের ঘরে গেলাম, তখন দেখতে পাই আমার নবী আমার সাথে সাক্ষাৎ করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কাটুরিয়াকে ডাক দিয়া মুসাফির আবার বলতে লাগলো, ও আল্লাহর বান্দা মুসাফির, ডাক দিয়া বলতে লাগলো, ওরে কাটুরিয়া ভাই, 2 নম্বর দিন যখন 2টা রুটি আমি খাইলাম, 2টা রুটি খাইয়া ইবাদত বندگی করলাম, নামাজের মধ্যে বড় মনোযোগের সহিত নামাজ পড়লাম। যখন 2 নম্বর দিন 2টা রুটি খাইয়া ঘুমাইলাম, আল্লাহর বান্দা রে, আমি আমার নবীকে 2 নম্বর দিন 2 বার স্বপ্নে দেখতে পেয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মন চায় না, ও কাটুরিয়া, তোমার হালাল খাবারের মধ্যে এত বরকত আল্লাহ রেখেছেন, এত বরকত রেখেছেন, তোমার খাবার খাইয়া ঘুমাইলে আমার নবীর সাথে সাক্ষাৎ হইয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য রে কাটুরিয়া, এইখান থেকে আমার যাইতে মন চায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাটুরিয়া এবার ডাক দিয়ে বলতেছে, শুনো মুসাফির, তোমাকে আমি কেন বলতেছি এখান থেকে চলে যাওয়ার জন্য। মুসাফির, প্রথম দিন আমি উপবাস থাকিয়া 1টা রুটি সারাদিনে খাই। মুসাফির, প্রথম দিন আমি উপবাস থাকিয়া আমার রুটিটা তোমাকে দান করেছি। ধরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর দিন যখন আমি উপবাস ছিলাম, আমার স্ত্রীও উপবাস ছিল। 3 নম্বর দিন 3টা রুটি নিয়ে আসলাম, আমি উপবাস ছিলাম 3 দিনের উপবাস, আমার স্ত্রী ছিল 2 দিনের উপবাস। 3 নম্বর দিন আমার বাচ্চাটা উপবাস থাকিয়া 3টা রুটি তোমার খেদমতে আনিয়া দিয়েছিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাটুরিয়া ডাক দিয়ে বলতে লাগলো, রে ভাই, আমার আর চলার ক্ষমতা নাই, আমি একবারে দুর্বল হয়ে গেছি। না খাইতে না খাইয়া একটা মানুষ কাঠের খাম 3 দিন পর্যন্ত করা কি সম্ভব? মুসাফিরকে ডাক দিয়ে কাটুরিয়া বলতে লাগলো, রে ভাই, এই জন্য আমি বলতেছি এখান থেকে তুমি চলে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন এবং হাদিস দ্বারা আমরা প্রমাণ পেলাম, যারা হালাল খাবার খাইবে তাদের সব আমলের মধ্যে আল্লাহ পাক আলাদা একটা বরকত দান করবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আর আমরা যারা হারাম খাবারের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালিত করব, আল্লাহর নবী বলেছেন, যারা হারাম খাবারের মাধ্যমে তার শরীর লালিত পালিত করবে, তার বাসস্থান হবে জাহান্নাম। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, যে হে আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমারে বহুদিন ধইরা দেখি না, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, তোমার দেখতে আমার মন চায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। চিঠি পাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। চলে আসার পর বহুত লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলতেছি। এশার নামাজের পর যখন খানার আয়োজন করা হয়েছে, সব খাবার এক জায়গার মধ্যে জমা করা হয়েছে,
উন্নত মানের খাবার ইমাম শাফির পক্ষ থেকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জন্য আয়োজন করা হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাবারের দিকে তাকায়া দেখতে পাইলেন আকাশ থেকে রহমতের বৃষ্টি ওই খাবারের মধ্যে পড়তেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতে লাগলেন, আজকে মনের চাহিদা মতো মিটাইয়া খাবার খাইব, কারণ এই রকম হালাল খাবার জীবনে আর কোনোদিন নাও জুটতে পারে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল মনের তৃপ্তি মিটাইয়া 7-8 জনের খানি একাই খেয়ে ফেললেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন এশার নামাজ কইরা যখন তিনি খাবার এই পরিমাণ খাবার খাইলেন, কয়েকজনের খাবার একাই তিনি খেয়ে ফেললেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন গড়ের মধ্যে গেলেন, গড়ের মধ্যে যাওয়ার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাচ্চারা বলতেছে, হুজুর, হে আমাদের আব্বা, আপনি বলেছেন আপনার ছাত্র যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ একজন ইমাম। আল্লাহর ওলি হয়তো এই পরিমাণ বেশি পরিমাণ খাবার খায় না, নবীর সুন্নত তরিকায় অল্প খাবার তারা খায়। তিনি কোন ধরনের আল্লাহর ওলি যে একাই তিনি কয়েকজনের খাবার খেয়ে ফেললেন? তিনি আটকে গেলেন, প্রশ্নের মধ্যে আটকে গেলেন। শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি তো দেখি নাই, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই পরিবর্তন আমার ছাত্রের মধ্যে কোন দিন থেকে আসলো? শেষে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পানি রাখা হয়েছিল, লুটার মধ্যে পানি রাখা হয়েছিল। ফজরের নামাজের সময় তিনি ফজরের নামাজে চলে গেলেন। ফজরের নামাজ থেকে ইমাম শাফি আর ইমাম আহমদ ইবনে হাম্বল আসলে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাচ্চারা এবার ডাক দিয়ে বলতেছে, হে আমাদের আব্বা, ব্যাপার কি বুঝতে পারলাম না, আপনার ছাত্রের জন্য আমরা ওই জায়গার মধ্যে পানি রেখেছি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযুর পানি রেখেছিলাম, যেমনের পানি ছিল এমনের পানি রইয়া গেল, তাহলে কি তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন না? বোঝা গেল আপনি বলেছেন আপনার ছাত্র আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ ইমাম, তাহলে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন না কেন? শেষ পর্যন্ত ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলকে গিয়া জিজ্ঞাসা করলেন, হে বাবা, তোমাকে আমি একটা প্রশ্ন করতে হয়। বিজে কি হুজুর বলেন? বিজে আমার প্রশ্ন হলো, রে আমার ছাত্র, তুমি একাই 7-8 জনের খাবার খেয়ে ফেললে, 7-8 জনের খাবার তুমি একাই খেয়ে ফেললে, কারণটা কি? এমন সময় তিনি বললেন, হুজুর, খাবারটা এই জন্য বেশি পরিমাণ খাবার খাইছি, খাবারের দিকে তাকাইয়া দেখি এই খাবারে তো হালাল পরিমাণ খাবার, এই খাবারের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হইতেছিল। তাই আমি প্রতিজ্ঞা করলাম এই হালাল খাবার জীবনে এইরকম ভাবে আর নাও পেতে পারি, তাই আমি আমার মনের চাহিদা মতো খাবারগুলো খাইলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিজে তাহাজ্জুদের জন্য পানি রাখা হয়েছিল, বিজে হুজুর আমি পানি ব্যবহার করি নাই, আপনার এই হালাল খাবারের এত বরকত হয়েছে হুজুর। ও আমার হুজুর, ও আমার উস্তাদ, এই হালাল খাবার খাওয়ার পরে আল্লাহ পাক এত বরকত দান করেছেন আমার ইলম আর আমলের মধ্যে। আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ও আমার উস্তাদ, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম মনোযোগের সাথে খালি নামাজ পড়তে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আপনার হালাল খাবারের বরকতে আমি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে আমি অন্যদিন ওই আয়াত নিয়ে গবেষণা করলাম, মাসলা বাহির করতে পারি না। ও আল্লাহর ওলি, ও আমার হুজুর, ওই খাবার খাওয়ার পরে কোরআনের একটা আয়াত থেকে আল্লাহ আমার এত বরকত দিছে ইলমের মধ্যে, আমি কোরআনের একটা আয়াত থেকে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার
সারা রাত্রের ভিতরে আমার ওযু যায় নাই, এই জন্য আমি তাহাজ্জুদের পানি খরচ করি নাই, এই এশার নামাজের ওযু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই হলো হালাল খাবারের বরকত। আল্লাহ এই জন্য আমাদেরকে মায়ার সুরে নসিহত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারের দলেরা, আমি আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র খাবার রেখেছি হালাল খাবার, ওই হালাল খাবার খাও। হালাল খাবারের মধ্যে তোমার জীবনের জন্য নাজাতের উসিলা রয়েছে, হারাম খাবারের মধ্যে তোমার জন্য জাহান্নামে যাওয়ার উসিলা রয়েছে। জুড়ে বলি না আউযু বিল্লাহ। এই জন্য সামনে যে রমজান আসতেছে, রমজান মাস আমরা হালাল খাবারের মাধ্যমে কাটাইতে হবে। হারাম খাইয়া ইবাদত বন্দেগী করলে রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। সময় সংকীর্ণ, আজানের টাইম নিকটবর্তী। আমরা এই যে মাদ্রাসা, আপনারা মাদ্রাসা আপনারা গড়ছেন, এই মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে আপনারা শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করবেন। করলে কি হবে? যদি মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সাথে মহব্বত থাকবে, হে আল্লাহর নবী বলেন, তারা আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর গড়ের সাথে সম্পর্ক রাখলে নবীকে মহব্বত করা হবে। নবীকে মহব্বত করতে হলে নবীর গোটা জীবনের আদর্শ অনুসরণ করতে হবে। নবীজির যত আদর্শ ছিল, দান দক্ষিণা করাও নবীজির আদর্শ। এই জন্য এই গড়ের মধ্যে দান দক্ষিণা করতেও আপনারা কৃপণতা করবেন না। আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর। শক্তি আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর। আজিজুর আল খাসমিয়া সাহেবের ছেলে আল্লাহ ৫,০০০ টাকা মাদ্রাসার মধ্যে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই সদকাকে যেন কবুল করেন, তার জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করে দেন। জুড়ে বলি আমিন। তার বাবার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, বলি আমিন। আল্লাহ ওই আজিজুরের দান সদকাকে কবুল কইরা তার যত মুর্দা রয়েছে কবরবাসী, আল্লাহ যেন তাদের মুর্দাকে মাফ করে দেন। জুড়ে বলি আমিন।